এমএলএর কাছে যাওয়া হয়েছে, অনেকবার যাওয়া হয়েছে, দিছি না। তারা আশা দিয়ে ঘুরায়, ওই অপারেশন করাইলে আমরা টাকা পয়সা দেওয়া হয়েছে না। আমরা যদি সাহায্য করে। একদিকে দিনমজুরের কষ্টের জীবন, অন্যদিকে শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। জীবন যেন হঠাৎ করেই থমকে দাঁড়িয়েছে সোনামুড়া মহকুমার ধনপুর তারাপুকুরের বাসিন্দা নুরুল হকের পরিবারের কাছে। আজ থেকে 1 বছর আগেও নুরুল হক ছিলেন একজন সুস্থ সবল মানুষ। দিনভর পরিশ্রম করে পরিবারের মুখে অন্ন জোগাতেন, কিন্তু হঠাৎ করেই কঠিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়ে তার জীবন। পরপর 2বার অস্ত্রোপচার হলেও তিনি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। বর্তমানে তিনি শয্যাশায়ী। চিকিৎসকেরা জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ, কিন্তু কোথা থেকে আসবে সেই টাকা? সামান্য যে জমিটুকুও ছিল সেটিও বিক্রি করে দিয়েছেন। মানুষের কাছে ধার দেনা করে যতটুকু পেরেছেন চিকিৎসা করিয়েছেন। এখন আর কিছুই অবশিষ্ট নেই, শুধু বাস্তব ভিটে। পরিবারের সকলে দিনমজুর, ছেলে থাকলেও তারাও অসহায়। সহযোগিতা করার মতো সামর্থ্য তাদেরও নেই। এলাকায় কিছু সহৃদয় মানুষ সামান্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, সেই টাকায় কিছুদিন চিকিৎসা চলেছে। ধনপুর বিধানসভার বিধায়ক বিন্দু দেবনাথের কাছে গিয়েও পরিবারটি কিন্তু আশ্বাস ছাড়া তেমন কিছুই মেলেনি। আগামী 10 তারিখে আবার ডাক্তার দেখানোর কথা রয়েছে, অথচ এতটাই অভাব, ডাক্তারের কাছে যাওয়ার গাড়ি ভাড়ার টাকাটুকুও তাদের কাছে নেই। ভাবুন একবার, একজন মরণব্যাধিতে আক্রান্ত মানুষ চিকিৎসার অভাবে কেবল অর্থের জন্য লড়াই করছেন। এই অসহায় পরিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ও সাংবাদিকদের মাধ্যমে আকুল আবেদন জানিয়েছেন নুরুল হকের চিকিৎসার জন্য একটু সাহায্য করার জন্য। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। কোন জায়গা? তারাপুকুর। ধনপুর তারাপুকুর। কি হয়েছে ওনার? আমার বলে যে 1 বছর ক্যান্সার রোগ আক্রান্ত, 7 মাসে 2বার অপারেশন হয়েছে। এবার বড় করে একটা অপারেশন করছি, এখন বহুত টাকা পয়সা লাগবে। এখন আর ডাক্তার কাছে নিয়ে মধ্যে এদেও নাই। একটু জায়গা আসছিল, জায়গারও বেছে বাবু শেষে করাইছি। 2-3 বার মুখটা ড্রেসিং করাইব, মিষ্টি জীবিত নিয়ে গেছি। জীবিত নেওয়ানোর পরে গালে মাংসটা খুলে হয়ে থাকে না, জোড়া থাকে না। তারপরে আবার গুণতার মতন তার দিয়ে সিলাই দিচ্ছে, তারপরেও থাকে না। এখান থেকে আমি এলাকার বসাতে সবখান থেকে টাকা পয়সা উড়াই, গ্রামের থেকে উড়াই। আমরা যতটুকু আসিল ততটুকু দিয়ে চাইছি, সবখান থেকে সাহায্য করি। আমরা যদি আপনারা দেন, সামনের দিকে বাবুর অপারেশন লাগে না কিটা লাগে সামনের দিকে কইতাম পারি। বাবুর যে এখন নেমো ওই টাকাটাও নাই, ওষুধ খরচ খাওয়ামো এটা নাই, গাড়ি ভাড়াটাও নাই। আমরা যদি সাহায্য করেন সামনের দিকে বাসায় রাখতাম, আর যদি না করেন আপনারাও আমি চান। আপনারা স্থানীয় এমএলএর কাছে গেছিলেন? সব কারণ গেছি, একটা রিটার্ন করছে না, রাজ্য নাই। এমএলএ কিছু দিছিল উনি? ধনপুরের এমএলএ না আমার দিচ্ছে না, দিছিনি কেউ। আমরা দিতে কেউ টাকা পয়সা দিছিনি বাবু, দিছে না কেউ দিছে না, কিন্তু গেছে অনেকবার যাওয়া হয়েছে। এমএলএর কাছে যাওয়া হয়েছে, অনেকবার যাওয়া হয়েছে, দিছে না। তারা আশা দিয়ে ঘুরায়, ওই অপারেশন করাইলে আমরা টাকা পয়সা দেওয়া হয়েছে না। আমরা যদি সাহায্য করেন। আমরা তোমরা কয় ভাই কয় বোন? আমরা ভাই বোন 5 জন। মানে তাইনের পরে আর ইনকাম করার মতন কেউ আছে? আছে বলতে বড় ভাই, কিন্তু ওইদিকে কোনো কিছু নাই করানোর মতন, আর একটু ইটানো না। আমরা তো এখন সংসার চলে কিভাবে তোমরা? দিনে আনে দিনে পারলে খা, না পারলে। তো এখন কবে আবার চিকিৎসার লাগে ডাক্তার কাছে নিতে? 10 দিনের টাইম দিছে, 5 দিনের ওষুধ আছে 7,000-8,000 টাকা। 8 টাকা নাই, মিলাইতে পারে না। ওষুধ আর আনছে না, আবার শনিবারে নাহলে শুক্রবারে নেওয়া নিতে না, যদি টাকা পয়সা মিলাইতে পারে। জায়গা সম্পত্তি তোমরা কেমন আছে? কিছু নাই এই জায়গাটা, বলতে এই জায়গাটা আবার অর্ধেক বেচে লাইছে। বসত বাড়ি আছে শুধু বছর বাইরে এন থেকে আবার অর্ধেকটা বেচছে, বাপের রেশনে লাগাইছে। এখন আর জায়গাটা, এই জায়গাটা যদি বেচে আর থাকানোর জায়গা নেই, মাথাটা গুছানো জায়গা নেই। মানে এখন যে সাধারণ চিকিৎসা করবো এটা গাড়ি ভাড়ার টাকাটাও নাই, ওষুধ খাওয়ার টাকা তো নাই, গাড়ি ভাড়ার টাকাটাও। কাজে মুখ্যমন্ত্রীর কাছে কি কই, উদ্দেশ্যে কি কইবা যারা যদি কোনো সহযোগিতা করে? আবেদন জানাই আমার বাবার চিকিৎসার টাকা দেওয়ার, যদি একটু সহযোগিতা করে। বাস।